যাচ্ছে, কিন্তু আমার মনের কোনো পরিবর্তন। দাদাজি আগের দিন একটা পাঠে আসছিলেন না, এখানে বলছিলেন কোথায় যেন পাঠ, সম্ভবত আমাদের এই জরাঝাটে পাঠ করতে যেই মনে উনি বলছিলেন, বলছেন লক্ষ্য করবেন প্রতি বছর মানুষ ঘর রং করে, রং করার সময় চিন্তা করে আগামীবার ভালো রং দেব, পরিবর্তন করে সবকিছুতে একটা পরিবর্তন। এবারে পয়লা বৈশাখের ড্রেসটা আর একটু আলাদা সুন্দর করে বানিয়ে দেবো ছেলে মেয়েদের। সবকিছুর পরিবর্তন আসে, কিন্তু ভজনের পরিবর্তন আসে না। সবকিছুর পরিবর্তন আসে। কে যেন বলেছে একদিন বৃন্দাবনে একটা পাঠ শুনছি, পাঠ করতে করতে বলছে পাঠক ঠাকুর, বলছে কত প্রতিযোগিতা এসে গেছে আমাদের জীবনে এখন। একজন ভালো টিভি 56 ইঞ্চি কিনলে উনি মনে মনে চিন্তা করছে এসছে বড় আর কি আছে। সিঙ্গার কিনছে ও, আমি সিঙ্গার বাদে আমি কঙ্কা কিনবো। হচ্ছে কিনা এমনটা নিজের বিবেককে প্রশ্ন করলেই পাওয়া যাচ্ছে। তিনি পাঠক বলছেন, পাঠ করতে করতে বলছে বাবা প্রত্যেকটা জায়গায় তো প্রতিযোগিতা হচ্ছে, কেউ যে টাইলস দিচ্ছে মার্বেল দিচ্ছে, কেউ যার বাথরুমে যেমন টাইলস সে মনে মনে চিন্তা করছে আমার বাথরুমের টাইলসটা আর একটু আধুনিক দেব। তিনি বলছে যে সব জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু প্রতিযোগিতা ওই জায়গায় না হয়ে যদি প্রতিযোগিতার নাম যত হতো, তাহলে তো ভজন করতে করতে সাধুসঙ্গ করতে করতে ভজন করতে করতে সাধুসঙ্গ করতে করতে ভগবত ধামে অনায়াসে পৌঁছে যেত, এতে তো কোনো সন্দেহ নেই। বলো না, বলো রাধা রানী কি, বলে ব্র্যান্ডের সব মাল মানুষ ব্যবহার করছে, পণ্য ব্যবহার করছে, ব্র্যান্ডের শ্যাম্পু, ব্র্যান্ডের ব্র্যান্ডের সব জিনিস, ব্র্যান্ডের কাপড় চোপড়, ব্র্যান্ডের সব। বলে পোশাক পাওয়ার সময় ব্র্যান্ডের কথা মনে থাকে না? ব্র্যান্ডের পোশাক, মহাপ্রভুর পোশাক পাওয়া যায় না ব্র্যান্ডের? তাহলে যদি পোশাক পাওয়া যেত তাহলে তো ভক্তি লাভ হয়ে যেত। আর একটা কথা আমার মনে হয়, খুব কিছু মাইন্ড করবেন না, আমার মনে হয় কি আসরে যে যখন কেউ বলে যে কে কে প্রসাদ বুঝি আছেন হাত তোলেন, এই যখন বলে এটা কেন অন্যরা অপমানিত হয় না? আমার তাই মনে হয়, আমি দেখেছি অনেকেই আছে কার কার গলায় মালা আছে, অনেকেই দেখি, কালকেও দেখছি, আমি নাম বলছি না, আমাদের গুরু মহারাজদের মধ্যে একজন বললেন যে কার কার গলায় মালা আছে না বুদ্ধি, 100 জন হাত তুলেছে 100 জনের মধ্যে। আচ্ছা ওর মধ্যে একজন যদি না থাকে সে কি করবে? এই জন্যই তো প্রভুপাদের বাণীটা অক্ষয় হয়ে থাকবে। প্রভুপাদ বলেছিলেন দেখ যে যার এ জন্মে হচ্ছে না তার আগামী জন্মে অবশ্যই হবে। একটা জীব বাদ যাবে না, সকলেই আমার সমুদ্র রূপী চৈতন্য মহাপ্রভুর চরণে সবাই একদিন অবশ্যই অবশ্যই পৌঁছাতে পারবে। পৌঁছে বলো, সবাই পৌঁছাতে পারবে, সেদিন আর বেশি দূরে নাই, মহাপ্রভুর চরণে সবাই পৌঁছাতে পারবে একদিন। কিতপাপী, দুরাচার, নিন্দুক, পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়, সমান বলিয়া ভয় দিবে যেন নাহি রয়, সবে যেন কৃষ্ণ নাম লয়। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ ও নারী, খণ্ডাইও সবাকার দুঃখ, সবাই দুঃখিত, বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই দুঃখী, তাই সবার দুঃখ একমাত্র দূর হবে কৃষ্ণ নাম দান করি, কৃষ্ণ প্রেম দান করি, খণ্ডাইও সবাকার দুঃখ, কেউ যেন দুঃখ না পায়, সমন বলিয়া ভয় দিবে যেন নাহি রয়, সবেই যেন কৃষ্ণ নাম রয় নিতায়, তোমা অবতারে কেউ যেন বাদ না পড়ে, বালক বৃদ্ধ পুরুষ নারী সবাই যেন বদন ভরে কৃষ্ণ নামই নিতে পারে, হা কৃষ্ণ গাইতে পারে, এই যেন সবার জন্য প্রার্থনা করলেন। বড় অদ্ভুত একটি কথা আমাদের আলোচনা হচ্ছে, কিন্তু নিতে পারবে সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ, তিনি বুঝতে পারবেন। প্রথম আমরাও আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়
আমি দেখেছি প্রথম প্রথম না নিজে সব বুঝতে পারা যায় না, কঠিন লাগে, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন যেতে যেতে যখন আপনি হরিকথাকে বুঝতে পারবেন, তখন দেখবেন তার মনের ভিতরে আরো উৎকণ্ঠা, আরো ভাব, আরো ধীরে 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 হরিনামটা আরো বোঝা যায়। নারদমণি সেদিন বলেছিলেন না, আজকে আমি হরিকথাটা বুঝতে পারছি। পূর্ব জন্মে যখন উনি দাসী পুত্র ছিলেন, আজকে আমি বুঝতে পারছি। সাধুদের কাছে গিয়ে বললেন যে ভগবানের কথা আমি তো এই কয়দিন বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি কি করে? পাশ থেকে একজন বলছে, ওই যে তুমি সাধুদের অধরামৃত পাচ্ছ, সাধুদের প্রসাদ পাচ্ছ, আর সাধুদের মধ্যে বসে বসে হরিনাম শুনছ, সাধুদের মধ্যে বসে বসে হরিকথা শুনছ, তাই তুমি দাসী পুত্র হওয়া সত্ত্বেও তুমি ভগবানের কথা বুঝতে পারছো। কে কোন বংশে জন্মগ্রহণ করে এটা গুরুত্বপূর্ণ না, জাতি কুল নিরর্থক বোঝাবার তবে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যে কেউ বুঝতে পারে প্রেম, এটা যবন কুলেও জন্ম হতে পারে, নিচু কুলেও জন্ম হতে পারে, যে কুলেই জন্ম হোক, মানুষ হরিনাম হরিকথা বুঝতে পারে। আসুন আমরা পরিশেষে কথাটি বলি যে দীনশরণ দাস বাবাজি মহারাজ যখন বৃন্দাবনে ছিলেন, কোথায় ছিলেন উনি? রাধাকুণ্ডে। কিন্তু শুনছে, কয়েকজন শুনেছেন মন দিয়ে, রাধাকুণ্ডে থাকতেন। ঘুম পেয়ে যাচ্ছে? প্রেমসে বলো, যার যার ঘুম পেয়ে যাচ্ছে তারা রাধারানীর নাম করবেন। বাবাজি মহারাজের জীবনীতে উল্লেখ আছে, উনি ৮৬ বছর বয়সে, কোথায় ৫৮ আর কোথায় ৮৬, প্যারালাইজড অবস্থায় কত বছর থাকলেন? ২২। ৫৮ থেকে ৮৬ কত হয়? ২৮। ২৮ বছর এই অবস্থায় উনি বেঁচে ছিলেন। প্রভু যদি রাখে, আপনি গাছতলাতেও ভালো থাকবেন। প্রভু যদি না রাখেন, আপনি অট্টালিকাতেও ভালো থাকবেন না। ভালো রাখার মালিক তিনি। প্রভু ভালো রাখুক সবাইকে। সবার প্রতি সবার একটা প্রার্থনা থাক, সুস্থ থেকেই নাম করা। কারণ অসুস্থ অবস্থায় নাম নিলে না, সেই নামটা রুচি ফিরে আনানো খুব কঠিন হয়। যদি কারো হৃদয়টা শুদ্ধ না হয়, পবিত্র না হয়, তাহলে ওই হৃদয়ে নাম নিয়ে খুব আগানো যায় না। সুস্থ থাকতেই হয় না, অসুস্থ থাকতে থাকতে নাম নিয়ে সেই নামে ক্রিয়া অনেকেরই করে না। উনি নাম নিতে শুরু করলেন, 1 বছর 2 বছর 3 বছর নাম নিতে 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 এমন হয়ে গেলেন, উনি সমস্ত শাস্ত্র গ্রন্থ ওনার মুখস্থ হয়ে গেলেন সব। ওনার পাঠে দেশ বিদেশের ভক্তরা এসে বসতে লাগলেন। দাড়ি কমা পর্যন্ত মুখস্থ একটা গ্রন্থের রেফার। উনি পাঠ করতে লাগলেন। পাঠ করতে 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 ধীরে ধীরে, বয়স তো সবার একদিন চলেই যায়, চিরদিন তো আর সবাই পৃথিবীতে বেঁচে থাকে না। ৮৬ বছর বয়স হয়ে গেছেন। ডিসেম্বর মাস, উনি এই সময়ে একদিন কার্তিক মাস এসেছেন। কার্তিক মাসের ব্রতের সময় উনি ব্রত রেখেছেন। দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা এসেছেন রাধাকুণ্ডে। উনি ভোরবেলায়, তখনকার সময় ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, উনি ভোরবেলায় উঠে রাধাকুণ্ড পরিক্রমা করছেন। রাধাকুণ্ড পরিক্রমা করতে 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 অনেক কয়েক পাক দেওয়ার পরে দেখছেন যে ভোর তো হচ্ছে না, সলক তো হচ্ছে না। উনি ঘুরতে 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 চলে গেছেন এক জঙ্গলের মধ্যে। যখন জঙ্গলের মধ্যে চলে গেছেন, জঙ্গলের মধ্যে ঢুকবার পর উনি আর পথ চিনতে পারছেন না, অন্ধকার রাত, কৃষ্ণপক্ষ। উনি যখন বেরোতে পারছেন না, তখন কাঁদছেন আর রাধারানীকে ডাকছেন, বলছে, করুণাময়ী ঠাকুরানী, বৃন্দাবনে এসেছি আজ প্রায় ৩০ বছর হয়ে গেল। বাড়ি ঘর, বউ ছেলে মেয়ে সবাইকে ত্যাগ করে বৃন্দাবনেই পড়ে আছি আজ ২৮-৩০টা বছর। ঠাকুরানী কাঁদছে আর বলছে, করুণাময়ী
28 বছর বৃন্দাবনে পড়ে রইলাম, জীবনে কোনোদিন এক পলক দেখাও দিলে না। কাঁদছে আর বলছে, জীবনে কোনোদিন এক পলক দেখা দিলে না ঠাকুরানী। আর বলছে, প্যারালাইজড করে রেখেছো, কিন্তু দেখাও দিলে না। প্রতিদিন সকালবেলায় একটু রাধাকুণ্ড পরিক্রমা করি, তাও আজ অন্ধকার রাত বলে ঘুরতে ঘুরতে কোন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, পথ খুঁজে পাচ্ছি না, পথ দেখাও রাধারানী। বলতে 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 হঠাৎ করে তাকিয়ে দেখছেন সামনে এক দিব্য আলো আলোকিত গ্রন্থ লিখছেন। কোটি চন্দ্র উদিত হলে একটা চাঁদ উঠলে যেমন, যেদিন দেখবেন গৌর পূর্ণিমা থাকে, ওই দিন চাঁদ উঠলে যেমন আকাশটা দিনে বেড়ার মতো মনে হয়, হয় কিনা? কোটি কোটি বিদ্যুৎ চমকালে যেমন জ্যোতি, আর কোটি চন্দ্র উঠলে যেরকম জ্যোতি, ওরকম দিব্য আভায় আলোকিত হয়ে সাক্ষাৎ রাধা ঠাকুরানী এক বেলার মধ্যে এসে সামনে দাঁড়িয়েছেন বাবাজি মহারাজের সামনে। যেই না দাঁড়িয়েছেন, উনি তাকিয়ে রাধারানীকে দেখে ঝরঝর ঝরঝর শ্রাবণের ধারার নিয়ে কাঁদছেন, কাঁদতে কাঁদতে মাটিতে গড়াই পড়েছে। দেখবেন এই জগৎ সংসারে যার প্রেম আসে, অনেক সময় ভক্তি কথা হরি কথা শুনতে শুনতে যদি একটু চোখ বেয়ে জল আসে, মাঝে মাঝে দেখবেন সামনে কে আছে অনেক সময় দেখা যায় না, আসে না এরকম অনেক সময় ঝাপসা দেখায়। তাহলে রাধারানীর সামনে এসে দাঁড়ালে কি হয়? উনি সামনে এসে যখন দাঁড়ালেন, উনি একেবারে হাত পায়ে, আর এমনি তো ওনার পা চলতো না, উনি হাত পা অবশ হয়ে উনি মাটিতে গড়াই পড়েছেন। রাধারানী অবাক হয়ে ওনাকে দেখে বলছে, বাবাকে বলছে, দেখো রাধারানীকে দেখার তোমার বড় ইচ্ছা। দীনেশ্বর দাস বাবা উনি রাধারানীকে দেখছেন আর ক্রন্দন করছেন, ঝরঝর ক্রন্দন করছেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করেই ওনার এক শিষ্য, উনি পিছন পিছন দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন। এসে ওখান থেকেই বলছে, বাবা কি আলো দেখলাম, কেমন যেন দেখলাম, যার মধ্যে উনি তখন বলতে লাগলেন, হ্যাঁ আজ ঠাকুরানী এসেছিলেন, রাধা ঠাকুরানী। যেই না বলেছেন, উনি ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে, রাধারানীকে দেখেছে। বাবা বাবা আমার একটু কৃপা হলো না, আমি একটু ওনাকে যদি দেখতাম। তখন উনি বললেন, আমি আশীর্বাদ করলাম। আমি তখন যেমন রাধাকুণ্ডের পাড়ে নিরন্তর রাধারানীকে ডাকতে ডাকতে আজ 28 বছর বৃন্দাবনে থাকার পর 86 বছর বয়সে উনি যেমন রাধারানীকে দেখেছিলেন, উনি আশীর্বাদ করলেন শিষ্যকে, বললেন, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই একদিন কোন নিয়ম সেবার মাসে রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে তুমি একদিন রাধারানীকে দেখতে পারবে। এনার জীবনীতে উল্লেখ আছে যে ওনারা, উনি যে দুতলায় থাকতেন, তো নিচের তলায় এক ভগবত ভক্ত ছিলেন। উনি এসে একদিন ওনার কাছে জিজ্ঞাসা করলেন, বললেন, বাবা আমি আপনাকে একটা অনুরোধ করছি, আমি আপনাকে একটা অনুরোধ করছি যে যদি কোনোদিন রাধারানীর সঙ্গে আপনার দেখা হয়, রাধারানী যদি আপনাকে বলে যে কি নিয়ে এসছেন, তাহলে আপনি কি উত্তর দেবেন? কালকে দুপুরবেলায় একটু জব করতে বসেছি, তা আমার ওই জিনিসটাই মনে হলো, যদি আমাদের কাছে রাধারানী কোনোদিন জিজ্ঞাসা করে যে তুমি কি নিয়ে এসছো, তা বাবাজি মহারাজ তখন বললেন, কি নিয়ে এসেছি, রাধা ঠাকুরানী যদি কোনোদিন জিজ্ঞাসা করে যে কি নিয়ে এসছো আমার জন্য, তো উনি তখন বললেন, আমি তখন রাধারানীকে বলবো, রাধে জীবনে তোমার জন্য কিছুই গোছাতে পারিনি, তবে যেদিন থেকে বৃন্দাবনে এসেছি সেদিন থেকে কিছু গ্রন্থের রস কথা, কিছু গ্রন্থের শ্লোক, এগুলো মুখস্থ করে আস্বাদন করেছি, এগুলোই তোমার চরণে নিয়ে এসছি, এগুলোই তুমি গ্রহণ করো। কালকে তো আমি দুপুর বেলায় এটা পড়ছি আর মনে মনে চিন্তা করছি, আমি না জীবনে বহুবার পড়েছি এই পথ, ওনার এই জীবনীটা কতবার পড়েছি, 200-500 বার মনে পড়েছি। আমাকে কেউ যদি যে জিজ্ঞাসা করে যে আর নতুন কিছু না পড়ে ওটাই পড়ো কেন, ভাল লাগে আমার পড়তে। যতবার পড়ি ততবার যেন নতুন লাগে। ভগবানের নাম যতবার পড়বেন ততবার দেখবেন আরো নতুন লাগবে।
আপনি একটা শ্লোক বারবার পড়বেন, প্রতিদিন পড়বেন, যদা যদা হি ধর্মস্য, মন থেকে পড়বেন। প্রত্যেক দিন আপনি গ্রন্থ বের করে, শ্রীমদ্ ভগবত গীতা বের করে প্রতিদিন পড়বেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহঃ পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতিদিন পড়বেন, আমার মনে হয় প্রতিদিন দেখবেন নতুন নতুন কিছু পাবেন এর মধ্যে। তাই যদি না পেত তাহলে ভক্তরা কখনো পড়তো না। বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করে হলো, কি এনেছেন আমার জন্য? রাধারানী যদি জিজ্ঞাসা করে কি এনেছো, উনি বললেন কিছু গীতা ভাগবতের শ্লোক পাঠ করে এটাই নিয়ে এসছি তোমার চরণে, এটাই তুমি গ্রহণ করো। মনে মনে তাই চিন্তা করছি, আমাদের কাছে যদি জিজ্ঞাসা করে রাধারানী তুমি কি নিয়ে এসছো, তো মাথা নিচু করেই থাকা ছাড়া তো আর উপায় নেই। যদি কিছু জিজ্ঞাসা করে কি কি নিয়ে এসছো, বলে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, আর কিছু অভিনয়। বলে রাধারানী যদি বলে অভিনয়টা আমি গ্রহণ করে নি, যে ভক্ত ভগবান ভক্ত যারা ভক্ত সাজে তাদের সাজটাও ভগবান পছন্দ করে। আপনি সাজবেন, মাঝে মাঝে তিলক করবেন, তিলক করলেও দেখতে খুব সুন্দর লাগে। আমরা যারা কালো তিলক করে দেওয়া হয় না, দেখবেন অনেকে তিলক করার পরে অনেকে বলে যে বাহ আমাকে তো সুন্দর লাগছে। সুন্দরের জন্যই তো দেখবেন, আমি কালকে বাবাজি মহারাজের জীবনী পড়ছি, তা আমি লক্ষ্য করলাম বাবাজি মহারাজ একটা ছোট্ট বিগ্রহ নিয়ে বসে থাকতেন মাঝে মাঝে করে। কি নিয়ে বসে থাকতেন? বিগ্রহ। কার বিগ্রহ নিয়ে বসে থাকতেন? মহাপ্রভুর বিগ্রহ। জগতে যদি এরকম হতো, একদিন হবে দেখবেন। এখন যেমন প্রতি ঘরে ঘরে কালী পূজা হচ্ছে, প্রতি ঘরে ঘরে দুর্গা পূজা হচ্ছে, এমন একটা সময় আসবে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে মহাপ্রভুর বিগ্রহ থাকবে, প্রত্যেকটা ঘরে ঘরে নিতাই চাঁদের বিগ্রহ থাকবে। ইতিমধ্যে হয়েও আসছে। এমনকি গৌর পূর্ণিমা কাকে বলে, আমরা ছোটবেলায় কি আপনাদের বলবো, আমরা ছোটবেলায় গৌর পূর্ণিমা বা এইগুলো একেবারেই যখন আমরা ছোট, আমাদের গ্রামে গঞ্জে হয়তো একটু দোল পূর্ণিমা বা দোলের দিন একটু রং টং মাখতো মানুষ। কিন্তু ইদানিং কালে দেখেছেন একটা গৌর পূর্ণিমার সময় আমাদের সনাতন ধামে গৌর পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে। এই যে 7 দিনের ভাগবত 64 মন্ত্রের ভোগ হলেন, এটা গৌর পূর্ণিমার অনুষ্ঠান। এই জন্য আস্তে 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 যত দিন যাবে তত গৌর নিতাইয়ের প্রভাব সারা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়বে। এখন শুধু রাশিয়া মস্কো না, আর্জেন্টিনার রাজধানীতে না, এখন শুধু জোহানেসবার্গে না, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে না, আপনি ডেনমার্কের কোপেনহেগেনে না, আপনি যে কান্ট্রিতে যাবেন প্রতিটা দেশে দেখবেন জয় নিতাই জয় গৌর আলোচনা হচ্ছে। এবং ইসকনের একটা অবদান আছে, এতে কোনো অস্বীকার করার কিছু নেই, তাদের অবদান আছে, এটা নিঃসন্দেহে, এটা সন্দেহাতীত, আনডাউটেডলি। মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনারা লক্ষ্য করবেন কি যে আনন্দ লাগে। আমার মনে হয় কি সবার তো সুযোগ নেই বিদেশে যাওয়ার, তবে আমার মনে হয় যারা যারা বিদেশে যেতে পারেন, আপনারা বিদেশে যেয়ে যখন দেখবেন বিদেশের মাটিতে হরিনাম হচ্ছে, এর থেকে শান্তির, এর থেকে আনন্দের বাতাবরণ আর কিছু নেই, আর কিছু না। এতে কত বড় আনন্দের, নিজের ভাই নিজের বোন নিজের এলাকার ভক্তরা যখন প্রসাদ পাবে, হা গোবিন্দ ডাকবে, হা কৃষ্ণ ডাকবে, তখন তো একটা শান্তি লাগে। দেখবেন বৃন্দাবনে গেলে তো আনন্দ কেন লাগে? এর লাগার বড় কারণ হলো যে দেখবেন ব্রজবাসীদের দেখলে যেমন আনন্দ লাগে, পাশাপাশি দেশ বিদেশের যত ভক্তরা আছে তারা গিয়ে যখন নাম জপ করে তাদের সান্নিধ্যে গেলেই আনন্দটা বেশি লাগে, নইলে আনন্দটা লাগবে কেন? বৃন্দাবনে গেলে হ্যাঁ রাধাকুণ্ড দেখলে যখন ভালো লাগে যে এই জায়গায় আমার করুণাময়ী ঠাকুরানীর এই কুণ্ড, গিরি গোবর্ধন দেখলে যেমন ভালো লাগে যে এটা গোবিন্দ অনুষ্ঠানগুলো ধরেছিলেন, এটা যেমন দেখলে ভালো লাগে,
তবে আমার মনে হয় এটি যে নিজের সহজাতিদের দেখলে, মানে এরকম না যে এরা পাল, এদের দেখলে আমার ভালো লাগছে, এরকমটা না। পালেদের দেখলে পালেদের ভালো লাগে, এটা হলো ইমোশন। কিন্তু মহাপ্রভুর ভক্তদের দেখলে মহাপ্রভুর আনন্দ লাগবে, এইটা হলো প্রকৃত আনন্দ, এটাই হলো প্রকৃত শান্তি। বৈষ্ণবদের দেখলে আপনাদের ভালো লাগে, আমার ভালো লাগে। আমি বাবাকে আগেরবার প্রশ্ন করেছি পয়লা বৈশাখের দিন, আমাদের খড়িমসির প্রভুপাদ নারায়ণোত্তম গোস্বামী। আমি বাবাকে ফোন করে বলছি, বাবা আজকে বছরের প্রথম দিন কিছু বলেন, দুটো কথা বলেন, যেন এটা নিয়েই যেন এগিয়ে যেতে পারি। বাবা বলছে আর ওদিকে কাঁদছে। বছর দেখবেন কিছু কিছু দিন না মনের ভিতরে একটা দাগ কাটে। পয়লা বৈশাখের দিন আমাকে বলছে দেখো বাবা, এক বৈষ্ণব দেহ রেখেছে, মারা গিয়েছেন একজন মানুষ, তা তাকে সৎকার করার কোনো পরিবেশ না, তা তাকে নদীর জলের মধ্যে ভাসাই দেওয়া হয়েছে। তার রাস্তা দিয়ে আর দুইজন যাচ্ছিলেন, তো তারা হঠাৎ করে একটা মৃত শরীর বা মৃত লাশ দেখে তারা মনে মনে চিন্তা করছে, যাই আজকে এইটার সৎকার করে দিই। টনি দিয়ে লাশটাকে যখন উঠিয়েছেন, যেই মাত্র কিনারে টেনে উঠিয়েছেন, দেখছেন তার কপালে তিলক। দেখার সাথে সাথে ওরা দুইজন এত জর্জর কাঁদছে। গ্রামবাসীরা এসে বলছে, তোমার আত্মীয় হয়? তিনি কাঁদতে কাঁদতে তখন বললেন, হ্যাঁ আমার আত্মীয় হয়। বলে কিরকম আত্মীয়? তাহলে যে কপালে তিলক করেছে, এটা আমার এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের আমার আত্মীয়, এরা আমার বন্ধু। কারণ আমার নিশ্চয়ই আমার মহাপ্রভুর কোন প্রিয় ভক্ত, আমার আত্মীয়। এই জন্য দেখবেন বৈষ্ণবদেরকে আত্মীয় বলা হয়েছে, এরা হলো পরম বন্ধু। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামী, বলেছিলেন যে সনাতন ধর্ম কাকে বলে? কি বলুন, সনাতন ধর্ম? আচ্ছা, মহাপ্রভু কেমন উত্তর দেবে এই প্রশ্নে? সাক্ষাৎ মহাপ্রভুকে যদি প্রশ্ন করা হয় সনাতন ধর্ম কাকে বলা হয়, তাহলে আমি আপনি বলার চেয়ে মহাপ্রভু বললে আর ভালো হয় না? আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় সনাতন ধর্ম, হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, এরকম অনেকে বলে বসতে পারে। মহাপ্রভু কত অদ্ভুত উত্তর দিলেন, বেশি সময় নিয়ে নিলাম। দেখুন, আগের দিন আমি কোথায় যেন বলছি যে এরকম একটা পরিবেশ করে ফেলুন আপনারা, আমরাও সবাই করে ফেলি। কি হরিকথা 10 মিনিট করে বাড়িয়ে, আমাকে একজন বলেছেন, আমাকে বলছে, তুমি তো দুর্বল মানুষ, তাহলে এক কাজ করো, প্রতিদিন অল্প অল্প করে অন্ন বেশি পাবা, তাহলে শরীরটা দেখবো আস্তে আস্তে তোমার ভালো হবে। তা সে প্রসাদ পাওয়ার সময় অল্প অল্প, বেশি তো দূরে থাক, আরো ধীরে 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 কমই পাওয়া হয়। তা আমি বলি কি, আপনারা কাজ করুন, আমরা সবাই মিলে প্রতিদিন 10 মিনিট করে হরি কথা বাড়িয়ে বাড়িয়ে হরি কথা শ্রবণ কীর্তনের আমরা চেষ্টাটা করি। প্রতিদিন ঘরে, ওই যে বলেছিলেন না যে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদকে বলেছিলেন শনি ঠাকুর যে তুমি এক কাজ করো, আমার জন্য প্রতিদিন 4 মালা করে জপ করবে। উনি তো প্রতিদিন 1 লক্ষ নাম জপ করতেন। তা শনি ঠাকুর এসে বললেন, প্রতিদিন আমার জন্য 4 মালা করে করবে। তা আমরা প্রতিদিন 1 মালা 2 মালা করে বাড়িয়ে বাড়িয়ে নাম করতে পারি কিনা? আর যদি না হয়, কৃপায় হোক, আশীর্বাদে হোক, অবশ্যই বলো প্রতিদিন তাই হোক। মহাপ্রভু বললেন, সনাতন বড় সনাতন প্রশ্ন করেছে, সনাতন ধর্ম কাকে বলে? 3 বার বললেন, লক্ষ্য করবেন। কয়বার? কি কি বললেন? সনাতন, বড় সনাতন প্রশ্ন করেছে, সনাতন ধর্ম কাকে বলে? বললেন, এই প্রশ্নের উত্তর কি আছে? এই প্রশ্নের উত্তর তো একেবারে সনাতন ধর্ম কাকে বলে এক্সাক্ট যা তাই দিতে হবে। বললেন, তুমি এই যে বৈষ্ণব ধর্ম যেটা পালন করছো, তোমার সঙ্গে যারা গোস্বামীগণ যে বৈষ্ণব ধর্ম পালন করছে, একে বৈষ্ণব ধর্ম বলা হয়। বলো। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, তাহলে এই যে হিন্দু ধর্মে আর যারা যা করছে, তাহলে এটা হলো লোকাচার, এগুলো হলো উপধর্ম, শাখা, এগুলো হলো ধর্মের একটা অংশ, অঙ্গ।
অন্যান্য যারা যেটা করছে এটা হলো অংশ। তাই সনাতন ধর্ম তাকে বলা হয়, বৈষ্ণবরা যে ধর্মকে পালন করছে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বললেন ইহাকেই সনাতন ধর্ম বলা হয়ে থাকে। তাই এই সনাতন ধর্ম আমাদের পালন হোক। মাঝে মাঝে দেখবেন অনেক জায়গায় আমরা পাঠ করতে গিয়ে এরকম পরিস্থিতিতে আমরা পড়ি, দেখা যায় যে অন্য গন্ধ, যে গন্ধগুলো এখন আর ভাল লাগে না, একসময় হয়তো অনেকে ভালো লাগতো, কারণ যে যে পথে থাকে তার সেই পথটাই ভালো লাগে কিনা। কিন্তু ভুল কিছু হচ্ছে। আমি একদিন একবারই পাঠ করতে গেছি, তা উনি আমাকে বলছে, জানো তোমার কাকা এরকম ছিল যে যদি একাদশীতে আমরা কোনো সবজি টবজি রান্না করতাম, তো এসে এরকম কড়াই টড়াই নিয়ে ফেলে দিত ভাই। এরকম চন্ডাল ছিল তোমার কাকা। তো যে কথাটা বলছি কিছু মনে করবেন না। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন, গুরুদেব বলতেন আমেরিকায় যে যে জায়গা থেকে প্রচার শুরু করেছিলেন, মদের দোকানের থেকে প্রচার শুরু করেছিলেন। ওনাকে কেউ একটু জায়গা দিচ্ছিল না। উনি তখন, ওনার কাছে একটা সুটকেস ছিল, ওই সুটকেসের মধ্যে কি ছিল এটা গবেষকরা জানে। গবেষক কারা? যারা আমার মহাপ্রভুর ভক্ত, তারাই হচ্ছে গবেষক, তারা জানে। তার সুটকেসের মধ্যে গ্রন্থ ছিল। কি গ্রন্থ ছিল? না, সুটকেসের মধ্যে ভাগবত ছিল। ওই ভাগবতটা নিয়ে 40 দিন পরে, এই 40 দিন কি খেয়েছিলেন উনি? বলেন বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। ভাগবতই জানে সে কি সেবা করেছিলেন, গোবিন্দই জানে কি খেয়েছিলেন। উনি গিয়ে যখন এটা হোটেলের মধ্যে প্রচার শুরু করেছে, তা হোটেলে বারের মধ্যে মদের গন্ধ, আর হোটেলে বারের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার, মাংস, মদমাংস, এই গন্ধাদি ওর মধ্যে উনি পাঠ প্রচার শুরু করে দিয়েছিলেন। ওখানেই উনি কীর্তন করা শুরু করেছিলেন। একটা জিনিস লক্ষ্য করবেন, যারা প্রচার করে তাদের অনেক ধৈর্য থাকতে হয়। ধৈর্য না ধরলে কখনো প্রচার করা যায় না। আপনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন, তবু আর একজনকে যদি আপনি দেখান যে আমার বিরাট গরম লাগছে, তাহলে আপনি প্রচার করতে পারবেন না। প্রচার করা খুব কঠিন। এই জন্যে নিজে ধৈর্য না থাকলে তার একজনকে এই কথা আনতে পারবে না। আপনাকে দেখে যদি দুটো মানুষের জীবন পরিবর্তন হয়, এটাই হলো সব থেকে জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি, শ্রেষ্ঠ সম্ভব। আপনার খুব খুশি হবেন জানেন। আপনার এই জন্য ঘরের থেকে শুরু করবেন। ঘরের থেকেই শুরু করলে আমার আশেপাশে পরিবর্তন হচ্ছে না কেন? কারণ আমার আচরণে তারা প্রভাবিত হচ্ছে না। আর যদিও অনেকে চেষ্টা করছে, বন্দি মা, কাকা তুমি এটা করো, দেখবো বলে তুমি তোমার চরকায় তেল দাও, মেলা বেশি বোঝো। এই পথে এসে একেবারে ভণ্ডামিরা জায়গা পাচ্ছে না। বিভিন্ন ধরনের ভাষা আমাদের শুনতে হয়। এই জন্যে আমাদের পথ বেশি দূরে নেই, কিন্তু আমরা মহাপ্রভুর কৃপায় আসলে যে পথে আগাচ্ছি, যদি গুরুদেবের কৃপা হয়, বৈষ্ণবদের কৃপা হয়, আমরা মনে হয় একদিন না একদিন আমরা গন্তব্যে অবশ্যই পৌঁছাতে পারবো। অবশ্যই ভগবানের কৃপা আমাদের হবেই হবে। এই আশীর্বাদ এবং কৃপা প্রার্থনা রেখে আমরা যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, আজকে একটু দিনস্মরণ দেওয়ার দুটো কথা হলো। আমি বলি, যার উদ্দেশ্যে অনুষ্ঠানটা দেয়া হয়েছে, তো আপনারা সবাই জানেন এবং শুনেছেন, সবাই আশীর্বাদ করবেন। কি ওনার নামটা? মণিকুমার পাল। তার শারীরিক সুস্থতা, এবং তিনি মনে মনে চেয়েছিলেন যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে একটু বৈষ্ণব সেবা, একটু ভাগবত সেবা, হরিনামের আয়োজন করা হবে। তো যেহেতু আজকে আমরা তার দুটো কথা সাধনে আলাপ করলাম, এই জন্যে তিনি দেখুন থেমে থাকেননি। থেমে থাকলে আমরা কোনোদিন এই পথে এগিয়ে যেতে পারবো না। আপনি এখানে বসে আছেন, আপনি শুনছেন, শুধু ওনার জন্য না, উনি যে আজকে এই অবস্থা হয়েছেন, আমিও কালকে এরকম হতে পারি।
প্রভুপাদের কথা চিন্তা করুন, উনি 2বার স্ট্রোক করেছেন 70 বছর বয়সে। স্ট্রোক করা অবস্থায় উনি 14 বার পৃথিবী পরিক্রমা করেছে। কয়বার বলুন তো? কে তাকে শক্তি দিল? মহাপ্রভু শক্তি দিয়েছে, গুরুদেব শক্তি দিয়েছে। একটা কথা কি জানেন, যে আমি কি শুনলাম এটা বড় কথা না, আমি কি ওটা পালন করলাম এটা বড় কথা। শুনলে যে ভগবান শ্রবণের মধ্য দিয়ে হৃদয়ে গিয়ে কৃপা করবেন, কিন্তু নিজের মনে চেষ্টাটাও আমার একটু দরকার আছে। নিজে চেষ্টা না করলে, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু যে ধুলা মাখছে, সতী মা গিয়ে বারংবার বলছে, যে সতী মা গিয়ে বলছে, নিমা এত ধুলা কেন মাখিস? আর বারবার করে মহাপ্রভু তখন বলছেন যে ধুলা মাখি মা, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। আপনি মেতে জগৎ মাথায়, আপনি নেচে জগৎ নাচায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। তাই আমরা আসুন সেই ভাগবত ধর্মকে সবাই গ্রহণ করি। আজকে আমরা একটা শ্লোক দিয়ে শুরু করেছিলাম, শ্লোকটি 7ম অধ্যায়ে আছে। যারা পড়তে চান তারা পড়বেন। আমি একবার একটা পাঠে গেলাম নড়াইলের মধ্যে, তো পাঠটা ওই দুপুর বেলা, মানে দুপুরে শুরু হয় কীর্তন। আমাদের যেমন দুপুর 2টো বেজে গেলে বা 2:30 3টে বেজে গেলে আমরা মনে করি আমাদের বেলা মহাপ্রভুর ভোগের সময় পার হয়ে গেছে। ওদের ভিতরে এরকম একটা অভ্যাস করে ফেলেছে, 2বার ওদের সেবা হয়। তোরা সকালে খেয়ে দিয়ে আসে কীর্তনে 11টা 12টার দিকে, এসে এবার ওই কীর্তন চলে, সন্ধ্যেবেলায় প্রসাদ পায়। এটা অভ্যস্ত। একদিনই কিন্তু এটা আমরা চেষ্টা করে এটা সমাধান করতে পারবো না, তবে অনেক জায়গা আমরা চেষ্টা করে 2-10 জায়গা পরিবর্তন নিয়ে নিয়েছি। তো ওই জায়গায় পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পরে বেশ ভালো কথা আমি লক্ষ্য করে দেখলাম। প্রথমবার পাঠে গেছি, পাঠে যাওয়ার পর একটা শ্মশানে পাঠ হচ্ছে। একটা বট গাছ আছে, ভালো বড় বট গাছ। তো আমাদের আবার পাঠ রয়েছে ফরিদপুর, ওই মকসুদপুরের ওইদিকে। আমরা ওনাদের বললাম, দেখুন আপনারা যে বিকেল বেলায় পাঠ শুরু করছেন 4টার সময়, কীর্তন শুরু করে আমরা কীর্তনই করবো কখন আর পাঠ করবো কখন? আমাদের আরেক জায়গায় যেতে হবে। আমরা সকাল 11টায় আসছি, 3 ঘন্টা বসে আছি এই জায়গায় এসে। আমাদের তো রাগ করলে হবে না। আমি মাইক্রোফোনেই বললাম, আমি আপনাদের পরে এখানে রাগ করবো না, আপনাদেরকে অনুরোধ করব আগামী বছর আপনারা একটু সকাল সকাল করবেন। আর এই যে যে বট গাছটার গোড়া এখনো মাটি নেই, আমি আমার চাওয়া আপনারা সবাই মিলে এই জায়গাটা একটু 2-1000 টাকা খরচ করে একটু মাটি দেবেন। এই দুটো চাওয়া, কি আপনাদের বলবো। পরের বছর এবার আমরা আবার গিয়েছিলাম, গিয়ে দেখি 2-3 লাখ টাকা খরচ করে সমস্ত জায়গা বাধাই করেছে। এবং সেই অনুষ্ঠান যারা ওরা বেলা 3টেই শুরু করতো, সেই অনুষ্ঠান ওরা বেলা 11টাই শুরু করছে। এই জন্য রাগ করে কিন্তু আমরা আগাতে পারবো না। প্রথমে যদি আমাদের ভুল ত্রুটি, আপনাদেরও বলা থাকবে, আমাদের দোষ ত্রুটি দেখলে আপনারা প্রথমেই রাগ করে না বলে যে এটা বোঝায় বলা যে তুমি কিন্তু এটা ভুল করছো। বললাম এই জন্য নিজের দোষ নিজে কেউ দেখতে পায় না। It is easy to find fault with others. There is a proverb. ইংরেজিতে প্রবাদ আছে যে অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ ধরা খুব কঠিন। নিজে মনে হয় যেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু এরকমটা না। সবাই সবার দোষ জানে, কিন্তু দোষ ধরার বেলায় কেউ নেই। হ্যাঁ, সবাই লক্ষ্য করবেন। এইটা বলে আমি বিশ্রাম রাখছি। আমরা যে শ্লোকটা দিই, শ্লোকটা উচ্চারণ করে আমরা পাঠ বিশ্রাম রাখছি। ও 3টের লোক চলে এসছে, ভালো। তবে ছেলের ভিতরে একটা সরলতা আছে। আমি গতবার দেখেছি যে ওদের গ্রামে যখন নামযজ্ঞ হয়েছে, তখন দেখেছি একটা দীনতা আছে। দীনতাটা থাকুক। হ্যাঁ, ওদের বাড়িতে
বৈষ্ণব সেবা দিয়ে যান। কি হবে আমি জানি না, তবে এটুকু জানার, ওই যে মৃত শরীরটা, মৃত লাশটাকে দুইজন উঠালেন না, ওতে কপালে তিলক দেখে তাকে সুন্দর করে সৎকার করলেন, হরিনাম দিতে লাগলেন, কাঁদতে লাগলেন। কেউ নেই যার, তুমি আছো, তা তবু আছে। আপনি আজকে যা করে যাচ্ছেন, প্রভুপাদ অনন্ত দাস বাবাজি মহারাজ বৃন্দাবনের ভূষণ ছিলেন। ওনার লেখা 49 খানা গ্রন্থ, আপনারা যারা বৃন্দাবনে গেছেন, ওনার নাম শুনতেই গুরুদেবকে দেখেছি। প্রভুপাদ অনন্ত দাস বাবাজি মহারাজের কথার নাম শুনতেই গুরুদেবের ঝরঝর করে চোখে জল ঝরছে। আমাকে একদিন বলছে বলে ওনার সম্পর্কে একটা কথা বলেন না আমাদের। গুরুদেব তখন বলছে, কি আর বলবো মাস্টার, প্রভুপাদের কথা। উনি আমাদের শ্রী বিলমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজের গুরু মহারাজ, আপনারা জানেন। গুরুদেব বললেন, কি আর বলবো ওনার কথা। উনি এমন ছিলেন যে উনি চলে যাওয়ার পরে আমরা যখন ওনার অন্ত্যেষ্টি ক্রিয়ায় গিয়েছি, ওনাকে শবদাহ করা হয়েছিল। তা বলে উনি যখন শবদাহ করা হলো, শেষে বিশ্রামে দেখবেন একটা নিয়ম আছে, শুকনা যে তুলসীর কাষ্ঠ, এই তুলসীর কাষ্ঠ শবদাহে যখন শ্মশানে যখন প্রজ্বলিত অগ্নির মতো দিতে হয়। অনেকে মনে করে এটা দিলে তুলসী দেবী কষ্ট পাবে, বলে না, এটা শাস্ত্রে আছে, এটা যদি কারোর শব্দও দিয়ে যায়, সাক্ষাৎ সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, এরকম শাস্ত্রে উল্লেখ আছে। আর বাবা তখন বললেন যে ওনার ওই অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় কিছু ভক্তরা গিয়ে ওনার ওই ইসের মধ্যে, ওই প্রজ্বলিত যে চিতা, ওর মধ্যে উনি যখন দিয়ে দিলেন, ওর মধ্যে থেকে কেউ কেউ দেখলেন যে ওর মধ্যে থেকে হাত উঁচু করে ভক্তদের আশীর্বাদ করতে লাগলেন, ওর মধ্যে থেকে আশীর্বাদ করতে লাগলেন। আমি নিজে দেখলাম, কি আপনাদের বলবো, আমি ইউটিউবে দেখছি, আমি অবাক হলাম যে এটা যখন জ্বলছে, জ্বলা যখন প্রায় বিশ্রাম, আমাদেরও তো ওই ভাগ্যে আছে, ওগুলো আমাদেরও ফেস করতে হবে প্রত্যেকের। কেউ যেন মনে না করে যে আমরা ওটাকে অতিক্রম করে যাব, কেউ না। ম্যান ক্যান নট এসকেপ ফ্রম ডেথ, মানুষ কখনো মৃত্যুর থেকে পলাতে পারবে না। টুডে অর টুমরো ইউ হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, আজ অথবা কাল আমাদের ওটা গ্রহণ করতেই হবে। আমি লক্ষ্য করলাম যে আমি খুব হৃদয় স্পর্শী কথাটা বলে বিশ্রাম রাখছি। আমি দেখলাম, কি আপনাদের বলবো, যখন ওই জ্বলতে জ্বলতে যখন ওরা নিভে গেলেন, নিভে যাওয়ার পরে সবাই যখন যার সবাই তার আচ্ছা, হরিদাস ঠাকুরকে অন্ত্যেষ্টি ক্রিয়ার পর যখন ওনাকে সমাধি দেওয়া হলো, সবাই ওখান থেকে চলে এলেন না। তো ওনাকে যখন ওখানে শবদাহ করা হলেন, হওয়ার পর সবাই চলে গেলেন, কিন্তু একটা পাগল ওই জায়গায়, একজন পাগল বসে বসে ওই জায়গায় বসে রয়েছে। একজন অনুভবী ভক্ত ওনার কাছে যেন অন্তরালে জিজ্ঞাসা করলো, সবাই চলে গেল, পাগল তুমি গেলে না? তা তখন পাগলটা নাকি মনে মনে উত্তর দিয়েছিলেন যে সবার যাওয়ার জায়গা আছে, কিন্তু পাগলের তো গুরুদেব ছাড়া কোনো জায়গা নেই। দেখবেন যারা যেসব পাগল খেতে পায় না, কোন আশ্রমের আশেপাশে কোন জায়গায় যখন থাকে, দেখবেন যারা খেতে পায় না, ওদেরকে সাধুরা, বৈষ্ণবগণ, সব বৈষ্ণব না, সাজা বৈষ্ণব না, যারা অরিজিনালি বৈষ্ণব, অনুভবী বৈষ্ণব যারা, তারা কুকুরে চন্ডালে হাতিতে তারা বৈষ্ণব দর্শন করে। আচ্ছা না, আমি বোনটাকে দেখেছি, ও যেদিন বিয়ে হয়ে গেল, বোনের যেদিন বিবাহ হয়ে গেল, দেখলাম লক্ষ্য করে ও যখন চলে যাচ্ছে, আমাদের যে তেঁতুলতলা নাম ছিল আগে ওই জায়গাটা, যে জায়গা আমাদের মন্দিরটা, যদি আমাদের সংস্কার করা না মন্দিরটা খুব একটা, কারণ আমারও ইচ্ছা না যে ওই জায়গায় মন্দিরটার পুনর্গঠন। তো ওই জায়গায় যখন এসেছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যে রাস্তার থেকে কিছু মুসলমানরাও কাঁদছে। তাকিয়ে তাকিয়ে দেখছি যে তা
আমি পরে জিজ্ঞাসা করছি ওদের কাছে যে বোনটা চলে যাচ্ছে, কাঁদছে। তো ওখান থেকে বুকি থাবায় থাবায় এক মেয়ে ছেলে বলছে, আমার স্বামী মারা যাওয়ার পরে তোমার বোন আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখলাম লক্ষ্য করে যে রান্নাঘরে যত যেগুলো বেঁচে যায়, বেঁচে যাওয়া জিনিস দিয়েও আর একজনকে বাঁচিয়ে রাখা যায়। 1 কেজি পটলের সব কয়টা কিন্তু অনেক সময় সংসারে লাগে না। আপনি দেখবেন 2 বার রান্না করার পরে 4টি পটল বেঁচে গেছে, এটা অনেককে দিলে তার কাছে এটা ধন। তা ওনাকে বললাম, আমার বোন গেছে, আপনি মনে ভাববেন না যে আপনি বেঁচে থাকবেন না। আমাদের গায়ে যতক্ষণ রক্ত আছে আপনাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো, চেষ্টা করব। এজন্য আপনাদেরকে অনুরোধ রাখবো যে অবশ্যই অন্যের জন্য চিন্তা আমাদের করতে হবে। প্রত্যেকে আমরা পরের তরে, এটাই বৈষ্ণবতা। বর্ষানার বিনোদ বাবা বলেন, বৈষ্ণবতা কোনো চেহারা নয়, বৈষ্ণবতা কোনো পোশাক পাওয়া নয়। হ্যাঁ, ওটা একটা অংশ। বৈষ্ণবতা হলো গুণ। যার হৃদয়ে যে বেশি গুণ, সে তত বৈষ্ণব সমাজকে এগিয়ে দিতে পারে। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমদ্বিত মুরহয়ং নাভি জানাতি লোক মামা জমাব্যয়। আমি সবার কাছে প্রকাশিত হই না, আমি আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা তার অজ ও অব্যয়কে আমি বুঝতে দিই না। তাই সেটা আমাদের বুঝতে দিক। শ্রী ভগবানের 2টি শ্লোক আমাদের 7ম অধ্যায়, এটি 7ম অধ্যায়ে যে কটি শ্লোক আছে, সম্ভবত মানে 28টা শ্লোক আছে এখানে, না কটা আছে? সবটা মুখস্থ থাকে না। সবাই পড়বেন, সবাই প্রতিদিন একটু একটু করে আশ্রয় করবেন, আর সবাই আশীর্বাদ করবেন আমাদের ওনার জন্য যে শুভ আয়োজন, তার সুস্থতা এবং তার মঙ্গলের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। তার জন্য আমরা এই 2টো শ্লোক উৎসর্গ করছি। সবাই আমরা একটু হাত যোগ করে 2টো শ্লোক উৎসর্গ করি। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতোপি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বতঃ দৈবী বেশ্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তি তে। নামাং দুষ্কৃতি নমরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভবমাশ্রিতা। চতুর্বিধা ভজন্তে মাং জ্ঞানা সুকৃতি নিবর্জন আত্ম জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ ভরত সর্ব। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একর ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনুহতার্থমহং স চ মম প্রিয়। বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান্নাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মোরহয়ং নাভি জানাতি লোক মাম জমাব্যয়। আমরা এই 7ম অধ্যায়ের 7-8টি শ্লোক উচ্চারণ করার চেষ্টা করলাম। আপনারা আশীর্বাদ করবেন। এই শ্লোক শ্রবণ করেই অর্জুনের ভববন্ধন মুক্ত হয়েছিলেন। এই শ্লোক যেন আমাদের, এর প্রতিটা অক্ষর আমাদের প্রেম দান করুক, ভগবানের কৃপা হোক এবং তাদের সুস্থতা, সকলের হৃদয়ে অত্যন্তিক অন্তরের কৃপা, এই আশিস প্রার্থনা রেখে সকলের হৃদয়ে যেন প্রেম ধন, প্রেম ভক্তি আর নামের কৃপা, ধামের কৃপা, চরণধুলির কৃপা, প্রসাদের কৃপা, নামের কৃপা আর অত্যন্তিক হৃদয়ের যে প্রেম ভক্তি শ্রদ্ধা, এগুলো যেন লাভ হয়ে ভগবত কৃপা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, এই শুভ প্রত্যাশা রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের 2টি কথা আলাপনে এখানেই শুভ বিশ্রাম থাকুক। সবাই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আবার আমাদের সুযোগ আছে, আর একদিন হরিকথা আছে, না? কত তারিখে জানো?